এই তুমি বসে আছো কেন? বাইরে তোমার ছাত্রী বসে আছে, তুমি পড়াবো না? যাও। এ শোনো না, আমি না কোনো মেয়েদের পড়াবো না, আমার ভালো লাগে না, তুমি জানো না। আর তাছাড়া আমি দরকার হলে ছোট বাচ্চাদের পড়াবো, ছেলেদের পড়াবো, তাও না আমি কোনো মেয়েদের পড়াইতে চাই না, তুমি তো জানোই। আরে এভাবে বলো না, মেয়েটা অনেক ভালো আছে। তুমি যদি ঠিক মতো পড়ালেখা পড়াও মেয়েটারে, তাহলে মেয়েটা দেখবা খুব ভালো লেখাপড়া করতে পারবে, ফার্স্ট হবে। প্লিজ পড়াও না মেয়েটারে। আমার না ইচ্ছা করছে না। ইচ্ছে না করলে পড়াইতে হবে, যাও। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আর মেয়েটা তোমার আত্মীয়, তোমার কথা তো আমি কোনোটাই ফেলি না, তোমার কথা রাখার জন্য আমি পড়াবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, ড্রয়িং রুমে বসে আছি? ড্রয়িং রুমে বসে রাখছি, যাও। আচ্ছা। স্যার, আপনি এসেছেন? সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। কি হলো স্যার, কথা বলতেছেন না যে? না কিছু না, ওই আসলে এর আগে তো কখনো কোনো মেয়েকে পড়াইনি, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি বলেন, আমি পড়াটা বের করি। আরে হ্যাঁ, পড়াবো তো। বলছি, একটা কথা বলি? জি বলেন। তুমি না দেখতে কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনি বলেন, পড়াটা আমি বের করি, আমার সামনে এক্সাম। আর আম্মু আমাকে বারবার বলেছে যে এবার যদি এক্সামে ফেল করি তাহলে আমাকে বকাবকি করবে আর বাবার কাছে বিচার দিবে। এই জন্যই তো আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলেন আমাকে কোনটা। আরে তুমি চিন্তা করছো কেন? শোনো, আমি তো তোমার শিক্ষক, তাই না? শিক্ষক হচ্ছে পিতার সমতুল্য। শোনো, তুমি চিন্তা করো না। আর একটা কথা, তুমি আমার কাছে পড়লে তুমি নিশ্চিত পাস করবে, আমি খুব ভালো করে পড়াইতে পারি। শোনো, আরে তুমি এরকম কেন করছো? শোনো, আমি তোমাকে বলি। হ্যাঁ স্যার, এরকম কেন করতেছেন? বসেন, আপনি ঠিক করে বসেন, আমি পড়া বের করতেছি। আপনি বলেন কোনটা বের করব। হ্যাঁ হ্যাঁ, পড়াবো। আচ্ছা, তুমি কোন পড়া পড়তে বেশি পছন্দ করো? এটা আবার কিরকম কথা? সব পড়া তো একই পড়া, আবার কোনটা পছন্দ আবার কোনটা অপছন্দ বুঝতে পারতেছি না স্যার। না আছে না, এই যে যে কোনো একটা সাবজেক্ট তোমার খুব ফেভারিট, তোমাকে আমি সেই সাবজেক্টটাই পড়াবো, তুমি বের করো। আমার সব থেকে ফেভারিট হচ্ছে ভূগোল, আর আমি ওই সাবজেক্টটা নিয়ে পড়ি। আচ্ছা, তুমি ভূগোল বের করো। এই যে স্যার, বের করেছি। এই তো, এই যে এই চ্যাপ্টারটা তুমি খুব মনোযোগ দিয়ে পড়বে। এই যে এখানে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের ভিতরেই একটা ন্যাচারাল বিষয় থাকে। হ্যাঁ, তোমাকে আমি এটাই পড়াবো। হ্যাঁ আচ্ছা, তুমি এই চ্যাপ্টারটা পড়ো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার কোনো প্রবলেম? না না, পড়ো। ওই যে এখানে কি যেন একটা পড়ছিল, দেখি। ঠিক আছে তো স্যার, কিছু হয়নি। ঠিক আছে, তুমি পড়ো। হ্যাঁ, আমি একটু পানি খাই। আরে স্যার, কি করলেন এটা? পানি তো পুরো ড্রেসটা ভরে গিয়েছে। ওই যাই হোক, মানে অ্যাক্সিডেন্টলি একটু পড়ে গেছে। হ্যাঁ, তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি যাও, গিয়ে চেঞ্জ করে আসতে পারো। ওই যে আমার ওয়াইফের কাপড় আছে, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি চেঞ্জ করে আসতেছি। যাও।
বসে বসে কেন বসো। এখন কি মেয়েদের কি পড়ানোর ইচ্ছা আছে না নাই বলো? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমার না মেয়েদের প্রতি না একটা অন্যরকম অ্যালার্জি কাজ করতো। আজকে সেই জড়তাটা কোনো রকমে কাটিয়ে। হ্যাঁ, ঠিক বলেছো। বললাম না মেয়েটা ভালো, তুমি যে পড়াইলে তুমি খালি পড়াইতেই চাইবা। হ্যাঁ, এখন থেকে আর আমার কোনো সমস্যা হবে না। আর সত্যি মেয়েটা অনেক ভালো, অনেক ভালো মেধাবী ছাত্রী। ওকে পড়াইলেও ভালো রেজাল্ট করবে। এই জন্য তো তোমার কাছে নিয়ে আসছি মেয়েটাকে, বুঝছো না? ঠিক আছে, ও তো চলে গেছে, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। আচ্ছা। আল্লাহ, একটা মেয়ে এত সুন্দর কি করে হতে পারে, আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, এই মেয়েটার সাথে যদি আমার কোনোভাবে আবার শুনে ফেলবে। এই তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। স্যার, এটা আমি বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন না। এতদিন আমার কাছে পড়ছো, তারপরেও বুঝতে পারো না? শোনো, এই তোমার মতো কাঁচা স্টুডেন্ট না আমি পড়াইতে চাই না। তুমি একটা কাজ করো, তোমাকে আর আমার কাছে পড়তে আসতে হবে না। স্যার, এটা আপনি কি বলতেছেন? সামনে আমার এক্সাম, আর এক্সামে যদি পাস না করি তাহলে আমার আম্মু তো আমাকে বাসা থেকে বের করে দিবে। স্যার প্লিজ আপনি আমাকে এটা বুঝিয়ে দেন না, লাস্ট বার প্লিজ স্যার। এই এতদিন আমার কাছে পড়ছো, হ্যাঁ, তারপরও কি ব্রেন একটু খুলে নেই? শোনো, আমি না তোমাকে পড়াইতে চাই না, যে কিনা একটা গাধা। শোনো, তোমার মতো ছাত্রী না আমার দরকার নেই। আরে সামান্য একটা বিষয়, সেটাও তুমি পারো না, হ্যাঁ? স্যার, এটা আপনি কি বলতেছেন? আপনি যদি আমাকে পড়ানো বন্ধ করে দেন তাহলে সামনে আমার এক্সাম, কি হবে? আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার আম্মু আমাকে বাসা থেকে বের করে দিবে। স্যার আপনি এটা আমাকে বুঝিয়ে বলেন না, আমি পড়তে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তোমাকে এটা কেন, প্রত্যেকটা সাবজেক্ট আমি খুব যত্ন সহকারে বুঝিয়ে দেবো। আর তুমি চাইলে আমি তোমাকে ভার্সিটিতেও চান্স পাইয়ে দিতে পারি। কি বলতেছেন স্যার? সত্যি আপনি আমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিবেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। শুধু তোমাকে আমার জন্য একটু, মানে বোঝো না, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমার সাথে একটু টাইম স্পেন্ড করো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ভার্সিটি পর্যন্ত চান্স পাইয়ে দেবো। তুমি শুধু আমাকে একটু সময় দাও। স্যার আপনি এসব কি বলতেছেন? আমি আপনার কাছে এসেছি ভালোভাবে লেখাপড়া করার জন্য, আর আপনি কি না বলতেছেন আপনার সাথে আমি টাইম স্পেন্ড করব? না স্যার, এটা আমি করতে পারবো না। আমার আম্মু যদি শুনে তাহলে আমাকে বকাঝকা করবে। তাছাড়া আপনি আমাকে পড়ান না স্যার, সামনে আমার এক্সাম, যেভাবে হোক আমার এক্সামে আমার পাশ করতেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাকে একটা আমি অপরচুনিটি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা কাজে লাগাতে পারলে না। শোনো, তুমি ফেল করো বা পাস করো সেটা আমার কোনো কিছু আসা চাই না। তোমাকে আমি ভালো একটা সুযোগ দিলাম, তুমি যদি সুযোগটা কাজে লাগাতে, তাহলে তোমাকে আমি সুন্দর করে ভার্সিটি পর্যন্ত চান্স পাইয়ে দিতাম। আর তাছাড়া তোমার একটা সুনামও আসতো। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। ঠিক আছে স্যার, কি করতে হবে বলেন, সমস্যা নেই। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো, আমার বউ না কালকে বাসায় থাকবে না, তুমি এই টাইমটাই শুধু আমার সাথে একটু relax করবে, আমাকে আদর করবে, ভালোবাসবে, বাস। আমি শুধু এইটুকুই চাই তোমার কাছে। তোমাকে পাশ করিয়ে দিব, আর তোমাকে ভার্সিটিতেও চান্স পাইয়ে দিব। তুমি শুধু আমাকে এই সময়টা বলো। স্যার কালকে তো আমার সাপ্তাহিক বন্ধ, সেটা আমি ভালো করেই জানি। আম্মু আমাকে জিজ্ঞাসা করবে না যে কোথায় যাচ্ছি, কি করব? ভয় করতেছে আমার। ধরবো কামে, সামনে না তোমার এক্সাম, বলবে যে স্যার তো বাসায় আছে, আমি এক্সাম উপলক্ষে এই জন্য এক্সট্রাভাবে ক্লাস করব, আর চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। লক্ষ্মী মেয়ে, এখন আমার বউ বাসায় আছে, তুমি পড়ো, হ্যাঁ? এই যে এই সাবজেক্টটা, মানুষ মানুষের জন্য, এবং মানুষ সব সময় প্রত্যেকটা মানুষের পাশেই থাকে।
এই শোনো না, আমার না অনেক মা ডাক শুনতে ইচ্ছে করতেছে। কি বল? হ্যাঁ। আরে শোনো না, আমাদের বিয়ের তো মাত্র 6 মাস হয়েছে, হবে বাচ্চা কাচ্চা হবে, সময় লাগবে। আর তাছাড়া এখন আমি প্রিপারেশন নিই। বাচ্চা কাচ্চা নিতে গেলে কি প্রিপারেশন লাগবে? দেখো একটা যদি বাচ্চা কাচ্চা আসে, তুমি তো থাকো বাইরে, মনে করো আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, আর তোমাকে দেখো আব্বু বলবে, আমাকে আম্মু বলবে, ভালো লাগবে না বলো? সব ঠিক আছে, শোনো আমার এখন কোনো ইচ্ছাই নেই বাচ্চা কাচ্চা নিয়ে। আর তাছাড়া আমার সামনে ফিউচার আছে, আমার সব কিছু গুছাইতে হবে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করবো। তুমি এইসব বিষয়ে আমাকে প্যারা দিও না তো। আর তুমি ওই দিকে মুখ ঘুরে কেন কথা বলছো? সবসময় খালি রাগারাগি করে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো? কিভাবে কেন? আমার বাচ্চা লাগবে তাই জানি আমি। আসো না। হ্যাঁ দেখো তো, আমার এখন মুড নেই, ভালো লাগছে না, তুমি শুয়ে পড়ো। তোমার লাগবে না বাচ্চা? তুমি একটু বেশি বাড়াবাড়ি করো। আমি বাড়াবাড়ি করি? তাছাড়া আবার কি? বলছি আমার বাচ্চা লাগবে, তারপরে তুমি এমন করো। আমার আম্মু অনেক ইচ্ছে করে, আমার মা ডাকবে আমাকে, ছুটে ছুটে পায়ে হাঁটবে, ভালো লাগবে। তুমি কেন বুঝো না? আশ্চর্য তো, তুমি যদি এরকম ছোট পোলাপানের মতো করো না, তোমার এই মানুষ ছোট পোলাপান বলবে। আর তুমি এখন বাচ্চা কাচ্চা চাও, শোনো আমাকে প্যারা দিও না, প্যারা না দিয়ে তুমি যাও ঘুমাও। ঘুমাবো তাই না? আমি ঘুমাবো। তো কি করবা? এখন যদি বাচ্চা কাচ্চা না দাও, দেখো তোমার আজীবন তোমার বাচ্চা কাচ্চা হতো, আমি তোমাকে দিব না, দেখো। তোমার যা মন চাই করতে হবে। ভালো লাগছে না। তুমি কি আমার কষ্ট বুঝবা না? আরে কি শুরু করেছো রাত করে? হ্যাঁ ঠিক আছে, তোমার লাগবে না, যাও। বেশি যাও করতেছো তুমি আমার সাথে। আরে এভাবে রাগ করছো কেন? শোনো রাগ করো না, শুয়ে পড়ো। আর তাছাড়া আমার না এখন কোনো কিছু মুড নেই, তুমি ঘুমাও। হ্যাঁ ঠিক আছে, তুমি তো বুঝবা না। আরে বালিশ নে, শোন না। এখন এখানে শুলেও সমস্যা? তোমার কি হলো বুঝলাম না। না মানে আমার একটু এই যে অস্থির লাগছে, তুমি শো। তুমি যেন কেমন চেঞ্জ হয়ে যাইতেছো, আমার ভাব স্বপ্ন ভালো লাগতেছে না। শুয়ে পড়ো। বসো। জানো আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি কোনো ছাত্রীকে পড়াইতাম না, কিন্তু তোমাকে দেখে আমার ভিতরে এমন এমন নেশা কাজ করেছে যে আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছিলাম না। আর আজকে সুন্দর একটা সুযোগ পেয়েছি। তুমি চিন্তা করছো কেন? আমি তো তোমাকে পাশ করিয়ে দিব, শুধু তাই নয়, তোমাকে ভার্সিটিতে চান্স পাইয়ে দিব। এখন আসো। স্যার মানে বলতেছি, আপনার ওয়াইফ আবার চলে আসবে না তো? আরে না, ও তো বাইরে গেছে, আর তাছাড়া ও ফিরতে দেরি হবে। আসো আসো। তোমাকে এত ভালোবাসা দেব, এত আদর দেব, তুমি পাগল হয়ে যাবে। আরে তুমি তুমি না বাইরে গেছিলে আর হঠাৎ চলে আসলে? হ্যাঁ, তুমি ভাবছো আমি বাইরে গেছি না? আমি বাইরে যাই নাই, আমি রুমে ছিলাম, ঠিক আছে? আমি লুকিয়েছিলাম, তুমি জানতাও না, ঠিক আছে? আর আমি কিন্তু শুনছি, সবই শুনছি। এই মেয়েটা না, এই মেয়েটা যখন পাঠাইছি তোমার কাছে পড়ার জন্য, আমরা প্ল্যানিং করে পাঠাইছি। তোমার নজর যত খারাপ জানতাম না। ছি, কি বলছো তুমি এসব? তার মানে তুমি আমার সাথে এইভাবে ছলনা করেছো? হ্যাঁ করেছি, কারণ আমি আগে থাকতেই জানতাম যে আপনার চরিত্র ভালো না। আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম আপুকে, কিন্তু আপু আমার কথা বিশ্বাসই করে নাই। তাই আমরা দুজন মিলে এই প্ল্যানটা করেছি হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য। এখন বুঝতে পেরেছেন আপনার চরিত্র যে এতটা খারাপ, সেটা আমার বোন আগে জানতো না। তাই আমরা এই প্ল্যানটা করেছি। দেখো পরিচয় পেয়ে গেছি, সত্যি পরিচয় পাই দিয়েছি। তুমি পরিচয়, তুমি যে চরিত্রের, তোমার সাথে সংসার আমি করবো না, তোমার সাথে সংসার। দেখো দেখো তো, আমার ভুল হয়েছে, আমি না বুঝতে পারিনি। আর তাছাড়া আমাকে ক্ষমা করবা, আমি না বুঝে তোমার সাথে না এই ধরনের কাজ। আপু শোনো, ওকে ক্ষমা করবো তুমি? তুমি জানোই না তোমার অবর্তমানে এই লোকটা অন্য অন্য
অন্য মেয়েদের সাথে রাত কাটিয়েছে, আরো কত না কিছু করেছে তুমি জানো না। আর তোমার সামনে এরকম ভান করেছে সে নাকি কোনো ছাত্রীকে কখনো পড়াই নাই। শয়তান দুধ চরিত্র কথা বলে। বিশ্বাস করেছিলাম আমি, আমাকে অনেকবার বলেছিল, আরো কয়েক জায়গাতে কমপ্লেন আসছিল, কিন্তু না, আমি ভাবতাম আমার স্বামী সৎ। কিন্তু এই যে প্ল্যান করে যে তোমাকে ধরলাম, আমার বোঝার শেষ। তোমার সাথে আমি সংসার তো করবো না, করবোই না। আর তুমি তোমার ব্যবস্থা আমি করবো, বুঝলাই? তুমি শোনো, আমার কথা শোনো, ওকে ডিভোর্স দিবে, সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। ওকে চলো আপু চলো। এই আমার কথা শোনো। হায় হায়, এটা কি হলো? আমার ছাত্রী আমারই ক্লাস নিয়ে নিল, দেখি আমার থেকে অনেক চালাক। এখন কি করি? আমার আমও গেল, সালাও গেল।